সাইয়্যিদুল ইস্তিগফার যদি কেউ বলে রে, আল্লাহর নবী বলছেন কোন ব্যক্তি যদি সাইয়্যিদুল ইস্তিগফার পড়তে পড়তে মারা যায়, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। তার কারণ কেন? আমার সঙ্গে সঙ্গে আপনারা বলার চেষ্টা করুন। সাইয়্যিদুল ইস্তিগফার মুখস্থ না থাকলে আজকে যে ইউটিউবে সার্চ করবেন সাইয়্যিদুল ইস্তিগফার সকাল সন্ধ্যার দোয়া, আজকে যে ইউটিউবে সার্চ করবেন দোয়া আপনি শিখে নেবেন। নাহলে আমার পাশে যিনি সভাপতি আছেন মওলানা হাজীকুলকে জিজ্ঞাসা করে নেবেন, মওলানা সাহেব সাইয়্যিদুল ইস্তিগফার দোয়াটাকে আপনি সকাল সন্ধ্যা এই দোয়াগুলো পড়ার চেষ্টা করবে। ও মুসলমান, বলতে লজ্জা লাগছে। এখন যদি আপনাকে বলা হয় এই গানটা মুখস্থ করেন, হঠাৎ করে গানটা মুখস্থ করে নেবেন। এখন যদি বলা হয় এই সিনেমাটা নতুন বেরিয়ে গেছে, এই সিনেমাটা কে বলতে পারবে বলো? সকলেই বলে দেবে। কিন্তু আজ পর্যন্ত মুসলমান ছোট ছোট দোয়াগুলো আমরা শিখতে পারলাম না। কি করে আপনাকে খাওয়ার দোয়া, খাওয়ার শেষের দোয়া, কি করে কবরস্থানে গিয়ে মাইয়াতকে প্রথমে আমরা মাইয়াতকে যখন মাটি দিয়ে বিসমিল্লাহ বলবো, বিসমিল্লাহ আপনার শুরু করব। এবার যখন মাইয়াতকে দাফন করার পর কি বলে দোয়াটা দিব? আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহুম। এই দোয়াগুলো কখন শিখবো? মওলানা হাজীকুলের কাছে আসবেন, শিখে নেবেন। শিখলে কোনো টাকা লাগবে না, পয়সা লাগবে না। আমাদের সময়ের অভাব হয়ে গিয়েছে, আমরা কোনোদিন আলেম ওলামার পাশে বসিনি, আলেম ওলামার কাছে আসিনি, এই জন্য আমাদের এই অবস্থা। এই জন্য আমার সঙ্গে সঙ্গে সাইয়্যিদুল ইস্তিগফার দোয়াটা পড়ার চেষ্টা করবেন, মুখস্থ করার চেষ্টা করবেন। আল্লাহর নবী বলছেন আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু ওয়া আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু বিযামবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। এই দোয়াগুলো ছোট ছোট দোয়াগুলো আসান আসান যেগুলো দোয়া রয়েছে, যেগুলো আপনার দ্বারাই সহজ হবে, এই দোয়াগুলো আপনি মুখস্থ করে নেবেন। যেমন হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। রাস্তাতে চলবেন, ফিরবেন, উঠবেন, বসবেন, আল্লাহর কাছে এই দোয়াটা পড়বেন। আপনি বলবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই জুবান দিয়ে কাউকে গালি না দিয়ে, এই জুবান দিয়ে নোংরা ভাষা না বলে, এই জুবান দিয়ে কাউরির গীবত না করে আপনি নেকির মাকসাদ করেন, আপনি নেকিটা কামান, আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসবেন। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এতগুলো দোয়া পড়ার আমরা সুযোগ পেলাম না। আজ থেকে পৃথিবীর বুকে কোনো মানুষকে বলা হয় সিরিয়াল দেখেছো, বলে দিবে সিরিয়াল দেখেছি। আজ যদি বলা হয় কোনো মুসলমানের বাচ্চাকে এই ফিল্মটা উঠেছে নতুন, কে দেখেছো বলো? সকলেই আমরা হাত করা করব, কিন্তু কেউ বলবে না যে কবরের আযাব থেকে কে বাঁচার জন্য 5টি ওয়াক্তে আল্লাহ যে ডাকে, মুয়াজ্জিন সাহেবকে ডেকে নাই, কে কে আল্লাহকে বলেছো ও দয়াল মাবুদ গো কবরের আযাব থেকে কেমন করে বাঁচবো? আমার বাবাকে রেখে চলে এসেছি, মাকে রেখে চলে এসেছি, দাদুকে রেখে চলে এসেছি, তাদের খবর জানি না। আল্লাহ তাদেরকে তুমি জান্নাতুল ফিরদাউস দান করো। আল্লাহুম্মা গফির লাহুম ওয়ারহামহুম। আল্লাহ গো তাদেরকে তুমি ক্ষমা করো, মাফ করো। কোনোদিন আমাদের বলার সুযোগ হলো না, আমাদের টাইম হলো না। মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কফিনে, হিন্দু হলে চিতাই পড়ে ছাই। ও মানব, 2 দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই। ও মানব, 2 দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই। ও যত সাজাও বাড়ি গাড়ি ইয়ার কন্ডিশন, 3.5 হাত মাটির বিছানা হইবে রে আসন, তোর হইবে রে আসন। যত সাজাও বাড়ি গাড়ি
ইয়ার কন্ডিশন 3.5 হাতে মাটির বিছানা হইবে রে আসন ও তোর হইবে রে আসন সকাল যদি হতে পারে সন্ধ্যা আসবে ভাই ও মানব 2 দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই ও মানব 2 দিনের দুনিয়াতে অহংকার করার নাই রে কিছু নাই লিল্লাহি তাকবীর। তার মানে বোঝা যাচ্ছে কবরের রাজাও হলো সত্য, পৃথিবীর কোনো মানুষকে ছাড় দিবে না। এখন থেকে প্রস্তুতি করতে হবে কি করে ওই জায়গাতে বাঁচা যায়, এর পদ্ধতি আমাকে আপনাকে খুঁজতে হবে। এখন একটা জিনিস আপনার মোবাইল রাস্তাতে হারিয়ে যায়, আপনি 36 বার বলে আপনি জিজ্ঞাসা করবেন কি করলে পারে পাওয়া যাবে জিনিসটা, কোথায় গেলে পাওয়া যাবে, এটা নিয়ে যেমন আপনি ব্যস্ততা থাকবেন, কি করে আলেম ওলামার কাছে বসবেন, উঠবেন, জানবেন। কি মওলানা সাহেব আপনাদের মাদ্রাসায় যে মওলানা সুজাউদ্দিন থাকছে তাদের কাছে এসে জিজ্ঞাসা করবেন, মওলানা হাজিগুল থাকছে তাদেরকে জিজ্ঞাসা করবেন, মৌলভী সাহেব কি করে আমার আপনার কবরের আবটা শাস্তি মাফ হবে, কি করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারবো, আমার আল্লাহ কি করে ক্ষমা করবেন। আল্লাহ তো কোরআনে বলছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে তুমি হুতাশ ছাড়া হয়ে যাও না, তুমি টেনশন করে না, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে না, আল্লাহ বারবার ডাক দেয়। অতএব আপনাদেরকে অনুরোধ, আমাকে এই জায়গা থেকে, এই জায়গাটা ক্ষণিকের জন্য এসেছি, চোখটা বুঝলে কোথায় 5 তলা ফ্ল্যাট, কোথায় 10 তলা ফ্ল্যাট, কোথায় কি করেছিলেন ছেলে মেয়ের জন্য, সবাই শূন্য, সবাই অন্ধকার, সবাই পর। কিন্তু কবরের আযাব বলে আমরা ভাবছি না, কবরে যে শাস্তিটা কত ভয়ানক। আজ মানুষ যদি জানতো, নিজের বাবাকে কবরে রাখতে পারতো না, নিজের মাকে কবরস্থানে নিয়ে যেতে পারতো না। আজ কবরের শাস্তি যদি জানতো তাহলে নিজের ভাইকে দাফন করতে পারতো না, কবরস্থানে যেতেই পারতো না। আজ কবরকে বলে আমরা ভুলে গিয়েছি বলে, আজ কবরকে স্মরণ করতে পারছি না বলে আমাদের এই অবস্থা। আপনাকে কিছুদিনকার আগে ঘটনা বলছি, সত্যি আল্লাহর কসম, আমার রব দেখছে, ওয়াল্লাহি আল্লাহর কসম, আল্লাহ তাবারক ওয়া তাআলার ভয় আপনাকে বলছি। আমি মাইয়াতকে দাফন করতে গিয়েছি, জানাজারে দাঁড়িয়েছি শুধু। এবার আমার পাশে আরেকজন ব্যক্তি আছে, সে কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে না, তাকে আমি কিন্তু টার্গেট করছি যে মালটা কোন মাল আছে আর পকেটে কী আর মাল আছে দেখছি। তো জানাজা যখন শুরু করে তখন আলেম ওলামারা কিছু 2-4 মিনিট বক্তব্য দেয়, তার কারণ মানুষ যেন সচেতন হয়, মানুষ যেন আল্লাহকে ভয় করে, নামাজ ধরে। তো মৌলভী সাহেব, ইমাম সাহেব বক্তব্য দিচ্ছে মাইয়াতটাকে সামনে রেখে, এবার বলতে লেগেছে, আর আমি ওই সময়খানে সেই ব্যক্তিটার পার্শ্বে। এবার আমি কিন্তু এইরকম করে তাকাচ্ছি, দেখছি কি মালটার ভিতরে, পকেটের ভিতরে কি আছে রে। তো ওরে আল্লাহুস সামাদ, কি বলবো আপনাকে, এই যে আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিড়ি আছে। আমি আশ্চর্য হয়ে গিয়েছি কি আবার এই পকেটের মধ্যে কি আছে, দেশলে আর বিড়ি, আল্লাহর কসম খেয়ে বলছি আপনাকে, দেশলে আর বিড়ি ওই জায়গাতে আমি পেলাম। একজন ব্যক্তিকে আপনি রাখতে গিয়েছি কবরস্থানে, তার এটাও ভয় হলো না, তার লজ্জা হলো না, শরম হলো না যে আমি যে এই মাইয়াতকে রাখতে এসেছি, আমাকে যে কে রাখতে আসবে। তো কিছু মুসলমানকে দেখা যায় যখন কবরস্থানে যায় খয়নির প্যাকেটও থেকে যায়। কিছু মাইয়াতকে আমরা যখন কবরস্থানের দিকে আমরা যখন দাফন করতে যাই, জানাজারে যখন যায়, তখন আমাদের গুলের পকেটও গুলও থাকছে আমাদের পকেটে, বিড়িও থাকছে আমাদের পকেটে, সিগারেটও থাকছে। কি করে আমাদের এরকম করে আমরা কি করে বাঁচতে পারবো বলেন? আমরা যদি সচেতন না হয়, আমরা যদি নিজেকে পরিবর্তন না করি, আমরা কি নিজেকে যদি চেঞ্জ না করে, একজন ব্যক্তিকে, একজন মাইয়াতকে দাফন করতে যাওয়ার পরে যদি আপনি সামান্য বিড়ি এবং সিগারেট দিয়ে আপনি সহ্য করতে পারছেন না, তাহলে কবরে বেটা তোমার কি আযাব হতে পারে, কবরে কি শাস্তি হতে পারে, এটা নিয়ে কেন উদাসীন, এটা নিয়ে কেন আপনার চিন্তা নাই, এটা নিয়ে কেন টেনশন নাই। এবার রসুলের আর একটি হাদিস বলবো, সেই হাদিস আপনাকে বলবো। আল্লাহ নবী কি বলেছেন, একটা মাইয়াত যখন মারা যায় তার সঙ্গে 3টা জিনিস দেয়। কোনটা জিনিস? 3টা জিনিস নবীজি বলছেন, ভালো করে শুনবেন, শেষ হাদিস আপনাকে বলছি। নবীজি বলছেন, ইয়াত্তাবিউল মাইয়িতু সালাসাতুন, আল্লাহর নবী বলছেন একটা মাইয়াত যখন মারা যায় তার সঙ্গে 3টি জিনিস যায়। 1 নম্বর হলো তার মাল, 2 নম্বর হলো তার সদস্য, 3 নম্বর হলো যে পৃথিবীর বুকে ভালো আমলটা করলো সেই জিনিসটা আপনার যাবে যখন মাইয়াতটাকে কবরস্থানে নিয়ে যাওয়া হয়। এবার আপনার কি না, আল্লাহর নবী বলছেন
পৃথিবীর বুকে ওর সমস্ত কিছু থেকে গেল, বাড়ি থেকে গেল, গাড়ি থেকে গেল, তার সঙ্গে একটি জিনিস গেল, জিনিসটার নাম হলো ওয়ায়াবকা আমালুহু। আল্লাহর নবী বললেন উম্মতের শুধু একটি জিনিস গেল, একটি জিনিসের নাম হলো আমাল বিহীন, তার সঙ্গে কিছুই গেল না। করেছিলেন কি ছেলে মেয়ের জন্য ফ্ল্যাট এত সুন্দর সাজিয়েছিলেন, করেছিলেন কি বাড়ি গাড়ি এত সুন্দর, সব থেকে গেল। আপনার কাফনে তো কোনো পকেটে কোনো টাকা যাবে না, কাফনে তো আপনার স্পেশাল কোনো টাকা যাবে না। কি করে মুসলমান? এই জন্য আপনাকে চিন্তা ভাবনা করতে হবে। এই জন্য একজন ব্যক্তি যখন দুনিয়া ছেড়ে বিদায় হয়ে চলে যায়, নবীজি বলছেন উম্মতের একজন ব্যক্তি যখন দুনিয়া ছেড়ে চলে যায়, পৃথিবী ছেড়ে চলে যায়, তখন আপনার কিনা তার সঙ্গে তিনটি জিনিস ছেড়ে আর কিছুই যায় না। তার সঙ্গে টাকাও গেল, পয়সাও গেল, বাড়ি গেল, টাকা গেল, কিন্তু সমস্ত জিনিস রিটার্ন আবার ফিরে চলে আসলো, সমস্ত জিনিস চলে আসলো। গেল কি ওয়ায়াবকা আমালুহু, আমলবিহীন তার সঙ্গে কিছুই গেল না, আমল ছাড়া কিছুই গেল না। এই জন্য কবরের মধ্যে আপনার বাড়িও যাবে না, আপনার গাড়িও যাবে না, টাকাও যাবে না, মালও যাবে না, প্রচুর ধন সম্পদ কিছুই যাবে না, শুধু আপনার সাদা কাফনটা পরিয়ে কবরস্থানে রেখে চলে আসবে। ও বাপজিরে, আমার বয়স 60 থেকে 70 হয়ে গেছে, একবার আল্লাহকে ভয় করুন, একবার কবরকে ভয় করুন। ও মায়েরা আমার, বোনেরা আমার, আপনাদের কি রিকোয়েস্ট করে বলবো বাপজিরে আমার, খবরদার গুনার ময়দান থেকে ফিরে আসুন। কবর হলো সত্য, কবরের আযাব হলো সত্য। এই জন্য যা পাপ করেছেন পরবর্তীতে করবেন না, এমনটা ডিসিশন নেন। যা গুনাহ করেছেন, যা পাপ করেছেন না জেনে, আজ থেকে আল্লাহর কাছে ইস্তেগফার করেন, ক্ষমা চান, ভিক্ষা চান। ও দয়াল মাবুদ গো, আমি যেন কবরের মধ্যে সহজভাবে যেন আমরা অ্যানসার উত্তরটা দিয়ে দিতে পারে, আমরা যেন কবরের মধ্যে যেন আমাদের কোনো মুশকিল না হয়, কবরের মধ্যে প্রশ্নের জবাবটা যেন দিয়ে দিই। আল্লাহ গো, আল্লাহর কাছে পরিশেষে দোয়া করে, আল্লাহ আমরা যেন সকলেই যেন আমরা কবরের আযাব সহজভাবে, কবরের আযাব থেকে যেন এবং কবরের হিসাবটা যেন আল্লাহ গো আমরা সহজভাবে দিতে পারি। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এবং যারা মারা গিয়েছে তাদেরকে তুমি আল্লাহ জান্নাতুল ফিরদাউস দান করে বলে আল্লাহুম্মা আমিন। অনেকেই মা শুয়ে আছে কবরস্থানে, বাবা শুয়ে আছে, দাদা শুয়ে আছে, নানি শুয়ে আছে, নানা শুয়ে আছে, কি অবস্থায় আছে জানি না। তাদের জন্য কোন এমন একজন ব্যক্তি বলতে পারবেন আমি 5,000 টাকা এই মাদ্রাসার জন্য দিব, কবরস্থানে চলে গিয়েছে, তাদের কোনো খবর জানছি না, তাদের কোনো খবর জানছি না, কবরের কোনো খবর যাওয়া জানছে না। কে এমন একজন ব্যক্তি আছেন, একজন ব্যক্তি আমি শুধু তার চেহারা দেখতে চাই, আল্লাহর জন্য এই নবীর মাদ্রাসাতে 5,000 টাকা দিবে? কে এমন একজন ব্যক্তি আছেন? আসুন চটচট করে। আমার পরে আব্দুল শুকুর ভোজপুরি আছে, তিনি বক্তব্য দিবেন। অতএব আপনি আপনার টাকা পয়সা কোথায়, আপনার মাল পরিচর্য, যখনই আপনি চোখটা বুঝিয়ে যাবেন সমস্ত কিছু আপনার সব পড়ে থেকে যাবে, আপনার কোথায় ব্যাংক ব্যালেন্স। এই জন্য মা বোনদের কাছেও বড় রিকোয়েস্ট, আপনার যে চাদর পাঠান কমিটির লোক, কেউ 100-500 যার কাছে যেমন সামর্থ্য আছে আপনারা অবশ্যই দিবেন। আর কেউ যদি বলতে পারেন এই কোরআনটি এই মাদ্রাসায়, এই আপনাদের মাদ্রাসায়, এই মাদ্রাসাটাকে লক্ষ্য রাখতে হবে। কোনো ব্যক্তি যদি বলে আমি একটি কোরআন দান করব, এই কোরআনটার দাম মাত্র 300 টাকা, কোথায় কত টাকা চলে যাচ্ছে আপনার এখন বন্ধু বান্ধবের সঙ্গে চলে যাবে। এই মাদ্রাসায় আপনার কিনা কোরআনের শিক্ষা দেওয়া হয়, আপনার এই মাদ্রাসাতে সমস্ত কিছু শিক্ষা দেওয়া হয়। এই মাদ্রাসাকে আপনারা ভুলবেন না, খবরদার কত টাকা কোথায় কামিয়েছিলেন এই মনে করবেন নবীর মাদ্রাসাতে আমি দিয়ে দেব। অতএব আপনারা চাদর পাঠান এবং যার কাছে যেমন সামর্থ্য আছে। আমার পরে আমি 10-15 মিনিট আছি, তারপরে আমি নেমে যাব ইনশাআল্লাহ। কে আছেন আল্লাহর বান্দা, রসুলের উম্মত? কত টাকা, কত পয়সা, কত রাস্তায় খরচ হয়, আল্লাহ রাস্তায় দান করিলে আখেরাতে জমা হয়। দানকারীর মাতা পিতা আল্লাহ সুখে রাখো কবরে, নূরের টুপি মাথায় দিয়া উঠায় রোজ হাসরে। আসুন মা বোনদের কাছে চাদর পাঠান। পরশুদিন যে জায়গাতে ছিলাম জালসাতে অনেকগুলো দান এসেছে আলহামদুলিল্লাহ। কেউ কোনো আমার মা এবং বোন
আম্মাজান আয়েশা খাদিজার মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কবুল করবেন। নাকের এবং কানের এবং আপনাদের হয়তো সোনার বা আপনাদের কাছে হয়তো গলার মালা যদি থাকে এই মাদ্রাসার জন্য দান করবেন। কোথায় কত টাকা আমরা নষ্ট করে দিচ্ছি, আসল জায়গাতে খরচ করতে পারছি না। অতএব আসুন চটচট করে দানগুলো পাঠান। নবীজি বলেছেন আস-সাদকাতু তারাদ্দুল বালা, কেউ যদি দান সাদকা করে তার জন্য বালা মুসিবত দূর হয়। কেউ যদি দান সাদকা করে, আল্লাহর নবী বলেছেন তার দান সাদকা কেউ যদি করে, তার দান যদি সাদকা করে, দান সাদকা, তার বালা মুসিবত বিপদ আপদ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে রক্ষা করবেন। এত বড় ফজিলত আমরা কোথায়? আল্লাহ তাবারাক ওয়া তাআলার কোরআন আপনাকে বলছি, আল্লাহ কোরআনে বলেছেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবল আইয়াতি আহাদাকুমুল মাউত। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন হে ইমানদারগণেরা, তোমরা মৃত্যুর আগে আগে তোমরা দান করো। অনেক মানুষ মরতে যখন বসছে, যখন দুনিয়া ছেড়ে বিদায় হচ্ছে, তখন যে সাদকা করছে, তখন যে দান ধ্যান করছে, কিন্তু এখন যে দান করতে হবে, একটি কেউ কোনো আল্লাহর বান্দা রসুলের উম্মত কেউ একটি কোরআনের দাম দিতে পারবেন না এই মাদ্রাসার জন্য। কোন আল্লাহর বান্দা রসুলের উম্মত কোথায় কত টাকা চলে যাচ্ছে মনে করবেন আল্লাহর জন্য দিবেন? কি নাম বাবজি? তাজমুল। কি কাজ করেন? বাগুন নাই, দেখে বোঝা যাচ্ছে। কটি করলেন? 4,500। আল্লাহ দেখেন, আল্লাহ কোরআনে বলেছে ওয়া খালাকনাকুম আজওয়াজা, আল্লাহ জোড়া জোড়া সৃষ্টি করেছে, আপনাকে পূরণ করতে হবে। 5 করে দেন আল্লাহর রাস্তায়, 5 করেন। আর 5,000 আমি বলেছিলাম আমার আবদারটাই হল 5,000। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। 500 দিলি 5 হয়ে গেল। হ্যাঁ, নামটা লাগেন। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। বাবা আমি চাচ্ছি